আজ আমি মটরশুঁটির কচুরি করব। তার জন্য কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিই। আর একসাথে পেস্ট করব। আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ দিতে হবে। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নেব। সামান্য জল বেশি দিবেন না, খুব দরকার হলে সামান্য একটু দেবেন। আমার মটরশুঁটির পেস্টটা হয়ে গিয়েছে, দেখুন কতটা মিহি হয়ে গেছে। একদম এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। যারা শিলনোড়ায় বেটে নেবেন তারাও মিহি করে বেটে নেবেন। আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি হিং দিয়ে দেবো হাফ চামচের মতো। হিং, যেহেতু মটরশুঁটিতে আমি লবণ দিয়েছি, তার এর মধ্যে আর লবণ দেবো না। চিনি দেব, খুব বেশি একটা মিষ্টি দেব না। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে। দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব। ময়দার সাথে মিশিয়ে নেব ভালোভাবে। যারা মটরশুঁটিতে লবণ দিবেন না তারা এখানে লবণটা দিবেন। আমি মটরশুঁটির মধ্যে পেস্ট করার সময় লবণ দিয়ে দিয়েছি একবারে, এখানে আর মটরশুঁটি লবণ দেওয়ার প্রয়োজন নেই। আমার ভালোভাবে ময়দাটা মেশানো হয়ে ময়দাটা দেওয়া হয়ে গিয়েছে, সব কিছু মেশানো হয়ে গেছে উপকরণগুলো। এখন আমি মটরশুঁটিটা দিয়ে এটা মেখে নেব। মটরশুঁটিটা দিয়ে দিয়েছি পেস্টটা, এখন আমি এটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। যদি এটা দিয়ে পুরো ময়দাটা না মাখা যায় তাহলে সামান্য একটু আপনারা জল দিতে পারেন। আমি এটা দিয়ে মেখে নেব, কারণ আমার এটা দিয়ে হয়ে যাচ্ছে পেস্টটা দিয়ে। ডোটা আমার মাখা হয়ে গেছে, এরকম একটু। এখন আমি এটাকে 15 মিনিটের মতো, 10 মিনিট রাখলেও হবে, ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে স্মুথ করে মেখে নেবেন, ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে এরকম হয়েছে। এটা একটু মুছে নেব আমি ভালো করে। ভালোভাবে আবার একটু মুছে নিলাম। এখন এটা একটু লিচি কেটে কচুরিগুলো বানিয়ে ছোটো ছোটো করে লিচি কাটি।
এই সাইজে। লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলোকে একটা একটা করে নিয়ে বেলে নিব। আমি কোনো ময়দা দিয়ে বেলবো না, এটাকে আমি তেল দিয়ে তেলের সাহায্যে বেলে নেব। ময়দার উপর তেল দিয়ে দিয়েছি, তেলের সাহায্যে বেলবো। ময়দা দিয়ে বেললে পরে আপনার কড়াইয়ের তেলটা নষ্ট হয়ে যায়, সেই জন্য ময়দা দিয়ে বেলবেন না। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, সয়াবিন অয়েল দিতে পারেন, সানফ্লাওয়ার কিংবা রাইস, যে কোনো তেলই আপনারা ব্যবহার করতে পারেন। আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর লেচিগুলোকে বেলে নেব। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নেবেন। যেমন একটা ময়দা এরকম করে আপনি একটু তেলের মধ্যে দিয়ে দিলেন, দেখেন এটা ভেসে উঠেছে। দেওয়ার সাথে সাথে তার মধ্যে আপনার তেলটা পারফেক্ট গরম হয়ে গিয়েছে। আমি কয়েকটা লেচি বেলে নিয়েছি, দেখুন। লিচিগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটু ডুবিয়ে দেবেন। আমারটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি আরও একটা লেচি তেলে দিয়ে দিলাম। তুলে দিচ্ছি। কয়েকটা কচুরি আমি ভেজে নিয়েছি, এই দেখুন। বাকি কচুরিগুলো আমি এইভাবেই ভেজে নেব। আলুর দম সহকারে আমি পরিবেশন করব। আমি আলুর দমের রেসিপিটা আমি আগেই আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছি। আজ আমি শুধু কচুরিটাই দেখিয়েছি। দুটো একসাথে দেখাতে গেলে এইটা সময়টা বেশি লেগে যায়। আলুর দম সহকারে মটরশুঁটির কচুরি, শীতকালে সেই জমে যাবে।
আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।